প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি পহেলা বৈশাখ উপলক্ষে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন ঐতিহ্যের খোঁজে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মাকসুদুন নবী। বৈশাখ মানে 16 আনা বাঙালিয়ানা, আর এই বাঙালিয়ানার চর্চা সবচেয়ে বেশি হয় আমাদের আবহমান গ্রাম বাংলায়। এই গ্রামেই খুঁজে পাওয়া যায় আমাদের বহু ঐতিহ্য, কৃষ্টি কিংবা সংস্কৃতি, যেগুলো আমাদেরকে জাতিগতভাবে বাঙালি হিসেবে পরিচয় করিয়ে দেয়। তবে আধুনিকতার সঙ্গে সঙ্গে আমরা একটু একটু করে হারিয়ে ফেলছি সেই সব ঐতিহ্য। দর্শক, সেগুলোকে খুঁজে বের করতেই আমাদের আজকের অনুষ্ঠান, এই আয়োজন। আমরা ঘুরে বেড়াবো বাংলাদেশের উত্তরের জেলা রংপুর, লালমনিরহাট সহ আশপাশের এলাকাগুলোতে। সত্যিকারের সুন্দর বাংলাদেশটাকে খুঁজতে হলে ফিরতে হয় গ্রামেই। এখানকার দীর্ঘদিনের বিশ্বাস, মূল্যবোধ, জীবনধারাকে আশ্রয় করেই গড়ে উঠেছে বহুকালের বহু ঐতিহ্য, সংস্কৃতি। অনেকের মতে বাঙালি সংস্কৃতি 5000 বছরের পুরনো, আবার কোনো কোনো বিশেষজ্ঞের মতে বাঙালি সংস্কৃতি অত পুরনো নয়। 1000 বছর আগেও বাঙালি জাতির অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে ইতিহাসবেত্তাগণের মাঝে মতবিভক্তি দেখা যায়। অতীতে বিস্তীর্ণ এ অঞ্চল জুড়ে ভূভেদ থাকলেও জনপদ সংস্কৃতির মেলবন্ধন ছিল মনে রাখার মতো। তাই হারিয়ে যাওয়া সেই সময়ের সংস্কৃতি ও ইতিহাস মানুষ খুঁজে ফেরে নাড়ির টানে। গাড়িয়াল ভাই, কত রব আমি পথের দিকে গাড়িয়াল ভাইয়ের জন্য এমন দরদ মেখে আগের মতো কেউ আর পথ চেয়ে থাকে না, থাকবেই বা কেন? মেঠো পথ ধরে চলা গাড়িয়াল ভাইদের দেখা এখন পাওয়াই ভার। উত্তরের জেলা লালমনিরহাটের আদিতমারি থানার ভেলাবাড়ি ইউনিয়ন। আশপাশের 10 গ্রাম ঘুরলে 2-3খানা গরুর গাড়ির দেখা মেলে। ইতিহাস ঘাটলে দেখা যায় ভারত উপমহাদেশে গরুর গাড়ির প্রচলন হয় 3500 বছর আগে। এত বছরের ঐতিহ্যের এই অযান্ত্রিক বাহনের ব্যবহার এখন খুবই সীমিত। আবহমান গ্রাম বাংলায় আমাদের যত ধরনের ঐতিহ্য রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের নজর কাড়ে এই গরুর গাড়ি। কিন্তু আধুনিক এই সময়ে গরুর গাড়ির দেখা পাওয়া সত্যিই বিরল। লালমনিরহাটের আদিতমারি উপজেলার এই ভেলাবাড়ি ইউনিয়নের এই গ্রামটিতে আমরা খুঁজতে 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 2-3খানা গরুর গাড়ি পেয়েছি। আপনি গরুর গাড়ি কতদিন ধরে চালান? 20 বছর ধরে। আগে কি পরিমাণ গরুর গাড়ি ছিল আর এখন কি পরিমাণ কি দেখা যায়? এখন গরুর গাড়ি খুব কম। কারণটা কি? কারণ গরুর গাড়ি নাই, আর এখন ভ্যান চলছে, রাস্তাঘাট পাখা। আচ্ছা, তো এই যে রাস্তাঘাট, গরু 2টা গরু কিনতে কেমন খরচ হয়? আমার গরু 2টা কিনতে 1,20,000 টাকা গেছে। গরুর গাড়িটা এখন কি কি কাজে ব্যবহার করেন? এখন গরুর গাড়িটা এখন তো আগে তো ছিল ওই মাল লোক টানার জন্য, এখন তো লোক নাই। এখন ওই মাল টাল টানাটানি করে নিয়ে যাই। আচ্ছা, তাতে কি মানে নিজের কাজ, নিজের বাড়ির মাল টানেন নাকি ভাড়া খাটেন? নিজের মালও টানি, আবার ভাড়া পাইলে যাই। ভাড়ার হিসাবটা কি? এখান থেকে যদি আমরা আমার বাড়ি থেকে যে আদিতমারি পর্যন্ত যাই, কয় কিলো? 10 কিলো। হ্যাঁ, তাহলে আমার 500 টাকা দিবি। 500 টাকা দিবে। কতক্ষণ সময় লাগে? এই 1 ঘন্টা। 1 ঘন্টা। গরু গাড়িটা শিখাইছে কি? গরুর গাড়ি যে আমার আব্বা চালাসলো, এখন আমার আব্বা নাই, এখন আমরা গেলে মানে গাড়ি চালবা লাগছি। আপনার ছেলেকে গরুর গাড়ি চালানো শিখাবেন না? হ্যাঁ, শিখাবো। কি কারণে শিখাবো? সে আমার ঐতিহ্য ধরে থাকবে, যে আব্বা চালাইছে এখন আমরাও চালাই। কিন্তু আধুনিক জ্ঞান বিজ্ঞানের এই সময়ে এই ঐতিহ্য যুগ যুগ টিকিয়ে রাখা সত্যি একটা কঠিন চ্যালেঞ্জ। লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের এই বেলটারি গ্রামের এই গরুর গাড়িটির বয়স অন্তত 30 বছর।
এত বছর পর কিন্তু এই গাড়িটি আর এখন ব্যবহার করা হয় না। এভাবে বিভিন্ন গ্রাম থেকে একটি একটি করে আমরা দেখি যে গরুর গাড়িগুলো হারিয়ে যাচ্ছে। এর অবশ্য কতগুলো কারণ রয়েছে। যেমন সবচেয়ে প্রধান যে কারণটি সেটি হচ্ছে এখন গরুর দাম অত্যন্ত বেশি। দুটো গরু কিনতে প্রায় 1 লাখ থেকে 1,10,000 টাকা লাগে। তাছাড়া এখন গ্রামের রাস্তাগুলো পাকা হয়ে যাচ্ছে, যে কারণে এই পিচ ঢালা রাস্তায় এই গরুর গাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়, কারণ এই গরুর গাড়ির যে চাকাটা একটি চিকন চাকা, এটি রাস্তার উপর এক ধরনের দাগ তৈরি করে। হাল চাষ গ্রাম বাংলার ঐতিহ্যের স্বরূপ তুলে ধরতে এর জুড়ি নেই। লাঙলের ব্যবহার বহু প্রাচীনকাল থেকে শুরু হলেও এই অঞ্চলে জনপ্রিয় হয় প্রায় 1,500 বছর আগে। ইতিহাস ঘাটলে দেখা যায় ইউরোপের উত্তরাঞ্চলে সর্বপ্রথম এই লাঙল দিয়ে মাটি ঝুরঝুর করে ফসল ফলানোর কাজটি শুরু হয়। তবে অনেক গবেষক মনে করেন চীনে হানদের শাসনামলে 202 থেকে 220 খ্রিস্টাব্দে খুব ভালোভাবেই লাঙলের ব্যবহারটা শুরু হয়। পরবর্তীতে মূলত খ্রিস্ট শতাব্দীর মধ্যেই এই পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি যখন ব্যাপকভাবে বাড়তে থাকে, তখন লাঙলের ব্যবহারটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক এমনি করেই সময়ের হাত ধরে বাঙালির চাষবাসের একটা অন্যতম ঐতিহ্যই বলুন কিংবা হাতিয়ার বলুন হয়ে ওঠে লাঙল। তবে লাঙল কি শুধু ঐতিহ্য তা কিন্তু নয়। কৃষকরা বলে থাকেন লাঙল দিয়ে জমি চাষ করার ফলে মাটির যে উর্বরা শক্তি বৃদ্ধি পায় তা যান্ত্রিক চাষবাসের যন্ত্র দিয়ে চাষ করার চেয়ে অনেক বেশি উত্তম। এতে করে ফসলও ভালোভাবে উৎপন্ন হয়। লাঙল দিয়ে চাষবাস করেন আপনি কতদিন? আমি আগে আমার বাপে করছিল, এখন আমি কিছুদিন থেকে করতেছি। কষ্ট না? কষ্ট তো আছে, হাল চাষ করলে কষ্ট হবেই। কষ্ট হবে। হ্যাঁ, হ্যাঁ, এই লাঙল দিয়ে করা আর পাওয়ার টিলার দিয়ে করা কোনটার মধ্যে কি ভালো মন্দ? ভালো মন্দ তো হাল দিয়েই ভালো ফসল ভালো হয়ে থাকে, জমি ভরকা থাকে, হ্যাঁ, তার জন্য ফসল ভালো হয়। আশপাশে আর কয় বাড়িতে লাঙল আছে? আগে তো বাড়ি বাড়ি ছিল, এখন তো নেই। কারণ এখন বড় ট্রাক্টর এসেছে, মানে দ্রুত গতিতে আবার ফসল জমি তৈরি হয়। আপনার ছেলেকে কি করাবেন নাকি? না, আমাদের ছেলে তো নেই। হ্যাঁ, যদি হয় তো অন্য ব্যবস্থা তার দেওয়া লাগবে। এইগুলো হয় হাল চাষ হয় না? না। কেন আপনি তো বলতেছেন যে এটা ভালো। ভালো ফসলের জন্য অনেক যখন লেখাপড়া করবে, অন্য বিষয় তারা চাকরি বাকরি অনেক খুঁজবে, আচ্ছা, তখন তো এই কাজ করবে না। মাটির কাজ তো খুব পরিশ্রমের কাজ। কৃষক মহিবুল্লাহ উত্তরাধিকার সূত্রে হাল চাষ করলেও তার ছেলে করবে না। এই বাস্তবতায় হয়তো একদিন লাঙল নামের ঐতিহ্যের ঠিকানা হবে জাদুঘর। আগে যেটা দিয়ে চাষ করছি অন্য নাই, অন্য মানে বাপ মারা গেছে, অন্য মানে বেচাইনি করা শেষ। এখন মনে করেন যার যার জিনিস ভাগাভাগি করা শেষ। এখন নিজে মনে করেন পাওয়ার টিলার কিনে এই যে ব্যবসা করতে। আগে বৈশের হাল ছিল, গরুর হাল ছিল, নাঙ্গল। এখন আনন্দ বেশিরভাগ এখন দেখা যায় যে আমি সিটির উপরে বসে আছি, এটাতে আনন্দ বেশি পাই। আচ্ছা, আর গরু হলে? আর গরুর হালে আনন্দ কম পাওয়া গেছে। কিভাবে করে ওর পাশে পাশে খেদা লাগতো বা ঠ্যাং লাগিয়ে গেছে। হ্যাঁ, ওই যে যদি হাল সকালে ভোরে ঝরছি, দেখা যায় 10টা 11টা 12টা 1টার সময় হাল ছেড়ে দেওয়া লাগছে। আবহমান গ্রাম বাংলায় ফসলের সেচ দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রাচীন উপকরণ এবং পদ্ধতির ব্যবহার রয়েছে। তবে আধুনিকতার সাথে সাথে কিন্তু সেই সব উপকরণ কিংবা পদ্ধতির ব্যবহার একটু কমে এসেছে। যেমন বর্তমানে চালু হয়েছে যান্ত্রিক পাম্প এবং অন্যান্য পদ্ধতি। তারপরেও এখনও গ্রামে গঞ্জে ছেউতি, তারপরে এই যে জাত, এই ধরনের বিভিন্ন উপকরণের মাধ্যমে সেচ দেওয়া হয় জমিতে। যেমন আমরা এসেছিলাম এই রংপুরের পীরগঞ্জ উপজেলার কি গ্রাম ভাই? উজিরপুর। আচ্ছা, আপনাদের এই যে এটার নাম তো জাত, এইটা এখনো কি ব্যবহার হয়? হ্যাঁ, হয়, ব্যবহার হয়। কি পরিমাণ এই আশপাশের গ্রামে বলেন তো? বহু ব্যবহার হয়। আচ্ছা, বহু ব্যবহার হয়। এটা তো অনেক কষ্ট না? না, খুব একটা কষ্ট না। আচ্ছা, এইটা কিভাবে কাজ করে এবং এটার ব্যবহারটা একটু বলেন। ব্যবহারে যে আমাদের মনে করো তেলতি হাতে পানি দেওয়া লাগে, আর চার দিলে তেল খরচ কম হয়। আচ্ছা, তারপরে সুবিধা আছে, পানি অনেক ধরে। আচ্ছা, তারপরে আমাদের বাকি কোনো খরচই নেই। আচ্ছা, খাটাখাটনি খাটাখানি খুব কম, মানে খুব কম। হ্যাঁ।
এটা ধরেন এই যে 1 বিঘা মাটিতে সেচ দিতে কীরকম সময় লাগে? অতিরিক্ত লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা। আর শ্যালো মেশিন দিয়া? আমার লাগবে ওই 2-2.5 ঘন্টাই লাগবে, তখন তেল খরচ যায়। কাছাকাছি। এই জিনিসটা তো আগে শিমুল কাঠ দিয়ে তৈরি হইতো, এখন কি দিয়ে তৈরি করেন? এখন আধুনিক যুগ আছে, আমাদের যে ড্রাম, আচ্ছা, এই যে স্টিল দিয়া। এটির ব্যবহার পদ্ধতি হচ্ছে এর একদিকে একটি ভারী বস্তু থাকে, অন্যদিকে এই ধরনের একটি টিন দিয়ে বাঁধানো একটি যন্ত্র থাকে। তো এটি কোনো একটা প্রাকৃতিক জলাধার থেকে পানি নিয়ে মূলত জমিতেই এই জলটা সরবরাহ করা হয় বা সেচটা দেওয়া হয়। যুগটা যতই আধুনিক হোক, বাংলাদেশে গ্রামে গঞ্জে এখনও কিন্তু মাছ ধরার ক্ষেত্রে সেই বহু প্রাচীনকালের নানা উপকরণ ব্যবহার করা হয়, যেমন ঝাঁকি জাল, তহুরা জাল, চটকা জাল, ডারকি। এই যেমন এখানে এই জেলেরা এই কেকরি নামে একটি অদ্ভুত কিংবা অভিনব কিংবা খুবই বিস্ময়কর একটি যন্ত্র দিয়ে তারা মাছ ধরছেন। যেমন আপনাদের একটু দেখাই যে এটি কিন্তু বড়শির মতো এক ধরনের বাঁকানো, খুব সূচ, এর যথেষ্ট ধার। এটি দিয়ে সাধারণত এইভাবে যখন চড়ে এদিক ওদিক করে কেকরি মানে একটা ক্যাক দেওয়া হয়, তখন কিন্তু মাছ ওঠে। চাচা, এই জিনিস দিয়ে কি কি মাছ ধরা যায়? গসি মাছ, ট্যাংরা মাছ, শিঙ্গি মাছ, গরাই মাছ। এটা কতদিন আগে আবিষ্কার হয়েছে? এটা পাকিস্তান থেকে ওটা আবিষ্কার হয়েছে। এই যে বিশাল পানি, এর মধ্যে এই ক্যাকড়া দিয়ে কয়টা মাছ ওঠে? এই মনে করেন নদীর জাদু থাকে তো উঠবে, হ্যাঁ, নদী থাকলে মাছ ধরা যাবে। সারাদিনে মনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধরিয়ে কতটুকু পাওয়া যায়? এই যায় 1-1.5 কেজি পর্যন্ত। 1-1.5 কেজি? কি হ্যাঁ। মাছ পাইছেন একটু দেখান তো। গসি মাছ পাচ্ছি, দেখান না। এই যে দেখেন, এই 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 যে এই যে দেখেন, তুলি দেখান না কটা মাছ। এই যে দেখেন, এই যে গোচি মাছ, হ্যাঁ, বেশ হ্যাঁ। বর্তমানে এটি খুব চড়া দামে বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এটা কি নদী? এটা করতা, করতোয়া। এটা কোন জেলায় পড়ছে? এটা গাইবান্ধা জেলা। এদিকে কত দূর গেছে? এইটা সিরাজগঞ্জ পর্যন্ত। সিরাজগঞ্জ। হ্যাঁ, কি এই যে মাছ যে ধরেন, কি মাছ পাওয়া যায়? এগুলো ছোট ছোট জাউর মাছ। জাউর মাছটা কি আছে নাকি দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাইতে পারবো। একটু দেখান দেখি কোন দিক গেল। এই এই যে দেখি দেখি, এটা জাউর মাছ। হ্যাঁ, জাউর এটা মাছ। কত বড় হয়? ওটা ওর বড় হয় না, ওই আর বড় হয় না? না, সে অন্য মাছ পাই না আর কি। আচ্ছা, এই নদীতে আর কি কি মাছ আছে? এইখানে আছে রুই আছে, মিরকা আছে, আর অন্য অন্য বোয়াল মাছ আছে। বোয়াল মাছও পাওয়া যায়? হ্যাঁ, বোয়াল মাছ আগে কেমন পাওয়া যেত মাছ? আগে প্রচুর ছিল, এখন এখন নাই। কারণ কি? নাই এই কারণে নদী শুকিয়ে গেছে, চর হয়ে গেছে, বালু দিয়ে দগুলো পুরুট হয়ে গেছে, এই কারণে পাওয়া যাচ্ছে না। আর বড়শি দিয়ে কি আজকাল মানুষ মাছ ধরে? খুব কম ধরে। কারণ কি? কারণ এই যে কারেন্ট জালের অত্যাচার বেশি। মূলত যে বস্তুগত জ্ঞান, প্রথা ও অভিজ্ঞতা বংশ পরম্পরায় এক ব্যক্তি এবং স্থান থেকে অন্য ব্যক্তি এবং স্থানে প্রচার লাভ করে, সেটাই ঐতিহ্য। ঐতিহ্যকে কালের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, টিকে থাকতে হয় সামাজিক এবং নান্দনিক প্রয়োজনে। তাই হয়তো সংখ্যায় কম হলেও এখনও গ্রাম বাংলায় টিকে আছে ধান ভানার প্রাচীন সব পদ্ধতি। মনে করেন এই যে হুজুর হতে আসিয়েও মেলা দিন বাড়া পাচ্ছি, এই যে এখন আর না পাই পাত দিবে, এলা বউয়ের ঘরে না বানে, আর আমরা কি বানাবো? বউর ঘর না বানে কে? না বানে, বেটার ঘর চাল করে এনে দেয়, না থাকলে কিনি আনবে, পায় শক্তি গেছে আর কি। বাড়ির চাউলের ভাত খাইলে গেলে একটা শক্তিও বেশি, মনে করেন স্বাদও লাগে বেশি। আর মেলত বাংলা ভাতটা স্বাদ কম নয়, যে ইয়াও দেয়, সোটা দেয়, কত মেডিসিন দেয়, দিয়ে চাল ভাঙে না। এই যে মনে করেন মোটা ধানের চাল চিকন করে, ওই জন্য স্বাদ না হয়। অরুণ গান দিয়ে ধান বানতে তো কষ্ট হয়। আগের মানুষ তো কষ্ট করছে, এলা তো কষ্ট করবেন না, চান দেখি তো ওজন খান
কষ্ট তো হয়, বাড়া মারলে শরীরটা ভালো থাকে আসলেও আগত, এলা তো আর নাই, বাড়াও নাই, এলা শরীরও ভালো নাই। আর বসি থাকলে তো ধরবি, মোটা হয় মনে করে বুড়ি নামে। আবহমান গ্রাম বাংলার যেসব ঐতিহ্য বিলীয়মান তার মধ্যে অন্যতম কলুর ঘানি। আধুনিক প্রযুক্তি যতই আসুক, খাঁটি তেলের জন্য এখনও কলুদের দ্বারস্থ হতে হয়। দক্ষিণ এশিয়ায় বহু আগে থেকেই ভোজ্য তেলের ব্যবহার দেখা যায়। মূলত এখন থেকে 2300 বছর আগে পুনর্বর্ধনে একবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। আর তখন মৌর্য সম্রাট রাষ্ট্রের কোষাগার থেকে ধান, তিল এবং সরিষা জনসাধারণকে সরবরাহ করার জন্য রাষ্ট্রের শাসন কর্মকর্তাদের নির্দেশ দেন। আর সেই থেকেই মূলত এই তেলের ব্যবহারটা আরও ব্যাপকভাবে দেখা যায়। আর তখন তেল ভাঙার জন্য এই ধরনের কলুর ঘানি ব্যবহার করা হতো। আমার এই ব্যবসাটা আমার দাদু করছে, করে দাদু মারা গেছে, আমার বাবা করছে, বুঝলেন না? বাবা করার পরে আমার বাড়ি গেল নদী ভাঙিয়া, বাবা মারা যায়, নদীগুলো ভাঙিয়ে ভাঙা অবস্থায় গরু ব্যবসা কিছু ছিল না, বুঝলেন না? তখন আমি আবার পেয়ে এখানে আসছি। আজকে মাটি কাটি কেউ নেই, ওই যে আমার নাতি হয়, ওই নাতিকে একটু সাহায্য করছে, সম্পত্তি দিচ্ছে বাড়ি করবে, এই বাড়ি করি তখন থেকেই ঠেলি মারি। আমরা ব্যবসা বাদ দিইনি, আমরা দিইনি, আমার এটা বাপ দাদা থেকে চলছে। বাবা বলছে যে তুমি ব্যবসাটা বাদ দিও না, তুমি করো, তোমার পরে সবার সঙ্গে করবে করবে, না করবে নাই, তুমি চলে যাবে। এই জেটটা খুব ভালোবাসে, এই কারণ যে এই জেটটা বেশ সুন্দর লাগে, ভর্তা খায়, মাথায় দেয়। এই তেল আর মেলি তেল হইলো, মেলি তেল হইলো সেটা হলো মেল নোয়ার কারবার, ওখানে তেলটা বয়া পচা লাগে, পচা লাগে, এই জন্য ওটা খায় না। আধুনিককালে কৃষিকাজের নানা পদ্ধতি আবিষ্কার হলেও কৃষকের ঘরে এখনও শোভা পায় নানা প্রাচীন উপকরণ। এই যেমন বীজ সংরক্ষণের পদ্ধতি। রংপুর অঞ্চলে এই উপকরণটিকে বলা হয় লাউয়ের বশ। বয়স এটা হচ্ছে আমরা লাউয়ের বীজ রাখি, মৌসুম উঠিয়া, পাটের বীজ রাখি, তারপরে ধানের বীজ রাখি, আলুর বীজ রাখি, বিভিন্ন বীজগুলা পরে আমরা এখানে রাখি, থাকলে ভালো হয়, এটাতে বীজ ভালো থাকে। ভালো কি উপকার হয়? এটাতে বীজ কোনো পোকামাকড় আসে না, তারপরে এটাতে বীজটা সুন্দর থাকে। এটা তো বহুত দিন আমাদের দাদুরা তখন দেখছি, তখন থাকি তো এইরকম, তা আমরাও তো বয়স্ক কম না, আমরা এইটাই ব্যবহার করি। আজকাল কি এই বশের ব্যবহার কেমন? না, আজকাল বেসর ব্যবহার খুব কম, নাই। মানুষ এখন ওই ডিজিটাল পদ্ধতিতে এখন কৃষিকাজের সবসময় বাজারে যাচ্ছে, আনতেছে, বীজ কিনে আনতেছে, আনি এখন লাগাইতেছে। এটা রংপুরের ভাষায় কি কয়? আমরা খেতা করি। খেতা। কয় হাত খেতা? 5 হাত। 5 হাত। 5 হাত খেতা সেলাই করতে কয়দিন লাগে? 4 দিন। 4 দিন। আজকাল কি বাসা বাড়ি গ্রামগঞ্জে এই যে ঘরে ঘরে কি খেতা আছে আগের মতো? খেতা চল নাই এখন। কেন নাই জ্ঞান? ল্যাব তো সব, কম্বল। কম্বল। গ্রাম বাংলার আগেকার দিনের সেই ঐতিহ্যবাহী খেলাগুলো এখন আর তেমন দেখাই যায় না। সেই মাঠ, বাংলার সেই দামাল ছেলে, শুধু পরিবর্তন হয়েছে খেলাটা। আবহমান গ্রাম বাংলার যেসব ঐতিহ্যবাহী খেলা সেগুলো খুঁজে পেতে কিন্তু আমাদের উত্তরাঞ্চলের অনেক জায়গায় ঘুরতে হয়েছে। এখনকার বাচ্চারা কিন্তু সেই সব খেলার খুব একটা নামই জানে না, কি দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, ছিবুড়ি কিংবা ইচিং বিচিং। খুঁজতে খুঁজতে লালমনিরহাট জেলার আদিতমারি থানার মুসল দোলজোর গ্রামে আমরা এসে পেয়েছি এই বাচ্চাদেরকে, যারা ওপেন টি বায়োস্কোপ কিংবা ইচিং বিচিং খেলাগুলো একটু একটু খেলে। হয়তো এমন একটা সময় আসবে যখন এই খেলাগুলো গ্রাম বাংলা থেকে একেবারেই হারিয়ে যাবে। এটাই হচ্ছে এখনকার আমাদের বাস্তবতা। আগে তো ছোটোবেলা তো গোল্লাছুট, তারপরে কানামাছি, তারপরে হলো দাঁড়িয়াবান্ধা, তারপরে হাডুডু খেলা একটা ছিল আমাদের। এখন গ্রাম অঞ্চলে
হঠাৎ দুই এক জায়গায় দেখা যায় যে হাডুডু খেলাটা হয়। অনেকে নামেই জানে না এগুলো, গোল্লাছুট খেলার কথা শুনলে বলে যে আব্বু খেলাটা কী ধরনের, বাবা মানে দাঁড়িয়ে বান্ধা খেলাটা কীরকম, জানতোই না এগুলো। তারা এখন মানে এটা নেই বিধায় এটা আর এখন তারা নামই ভুলে গেছে। বেশিরভাগই এখন ক্রিকেট কম্পিটিশন, স্কুল পর্যায়ে, গ্রাম পর্যায়ে সব ক্রিকেট। হ্যাঁ, মোবাইল নিয়ে গেমস, আবার ভিডিও গেমস, এইগুলো তো সময় বেশি কাটে। গ্লোবালাইজেশন চাচ্ছে যে গোটা বিশ্বের একই ধরনের কালচার চর্চার ভেতর দিয়ে নিয়ে যাওয়ার যে ব্যাপার, বা একই ধরনের অর্থনীতি ইত্যাদি ধরনের চিন্তা করা হয়। আমরা যদি গোটা বিশ্বের যে সাংস্কৃতিক বৈচিত্র্য বা জাতিগত যে বৈচিত্র্য বা স্বাতন্ত্র্য, সেটা যদি সত্যি রক্ষা করতে চাই, তাহলে ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। বিশ্বায়নের এই যুগে দেশে দেশে সংস্কৃতির আদান প্রদান মূলত এখন একটি বাস্তবতা। তবে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ধারণ, লালন এবং চর্চার মধ্যে যে অসম্ভব রকমের প্রশান্তি ও গৌরব, সেটি কিন্তু আমরা সবাই জানি। কিন্তু বাস্তবতা এও হচ্ছে যে এই জানার পরেও অনেক সময় আমরা আমাদের একান্ত নিজস্ব জিনিসগুলোকে কখনো কখনো একটু আলাদা করে রাখি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের অনুষ্ঠান ঐতিহ্যের খোঁজে। সবাই ভালো থাকুন।